আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, এখনে শান্তিতে আছেন না? ভালোতে আছেন তো? আল্লাহ আপনাকে শান্তিতে রাখুক। কথাগুলো একটু শুইনা যান। আমার কলিজার ভাইয়েরা, প্রায় 19-20 বছর সার্ভিস আমার এই সৌদি আরবের মধ্যে। আমি সবসময় সব ভিডিওতে একটা কথাই বলি প্রবাসীদেরকে, অন্তত পক্ষে সৌদি আরবের আইন মেনে চলুন। আমরা যেই সকল প্রবাসীরা যেই কোনো দেশেই থাকি না কেন, সেই দেশের আইন আমাদের মেনে চলতে হবে। এটা আমার বাপদাদার দেশ না, যখন খুশি তখন আমরা আন্দোলন করব, যখন খুশি তখন আমরা মিছিল করব। এটা আমাদের বাপদাদার দেশ না। এই যে দেখেন, আপনারা যারা এই যে উস্কাইয়া দিছেন জনগণরে, মিছিল করছেন না, এখনে আপনাগো লেগা এখনে শত শত মানুষ বিপদের মধ্যে আছে। পুলিশে যারাই ধরে ওই রিয়া ধারার মধ্যে, দাম্মামের মধ্যে পুলিশে যায় দেখলেই একবারে দইরা বলে গাড়িতে উঠায়। কিন্তু কয়েকটা প্রমাণ দেখায় আপনি করে, আপনারা ভিডিওতে দেখেন। তুই কি আমার লগে দেখা করতে চাইছস? তো এখন আমার কথা হইল কি, আপনারা স্ক্রিনে দেখেন, দুবাইতে নাকি 3টা প্রবাসীরে যাবজ্জীবন কারাদণ্ড, আর 53 জনরে সাজা দিছে এবং জরিমানাও করব। তো এই যে আপনারা আন্দোলন কইরা না বাংলাদেশের সমস্যা সমাধান করছেন, নাকি আপনারা নিজেরা কোনো সফলতা অর্জন করছেন, বিনিময়ে আপনার সুন্দরময় জীবনটাকে আপনি নষ্ট করছেন। এখন আপনি সারা জীবন আফসোস করবেন, আপনার পরিবার সারা জীবন কষ্ট করব। এই জন্য বলছি, যারাই প্রবাসের মাটিতে আসে, আরে ভাই এটা আমার বাপদাদার দেশ না। আমরা হইলাম রেমিটের যোদ্ধা, আমরা হইলাম কামলা, কাম করবার আইছি, টাকা কামাইবার আইছি। এখানে রাজনীতি করুম না, আন্দোলন করুম কে? উত্তর দেন না আপনারা। এটা কি বাপদাদার দেশ? হ্যাঁ ভাই, গত 3 শুক্রবার দিনকা কুয়েত দেখলাম, কাতার দেখলাম, দুবাই দেখলাম মিছিল। তো কি সমাধান করছেন? উত্তর দেন। বাংলাদেশ সমাধান করতে পারছেন আপনারা? হ্যাঁ, আপনারা এই প্রবাসের মাটিতে মিছিল মিটিং করে কেউ সমাধান করতে পারছেন? কেউ সমাধান করতে পারেন নাই। উল্টা নিজের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করছেন, আর অন্যান্য যে সকল প্রবাসীরা আছে তাদের জীবনটাও আপনারা নষ্ট করছেন। কারণ এখন পুলিশ, এই দেশের পুলিশ খালি দৌড়াইতেছে, যারা সামনে পাইতেছে ওরেই ধরতেছে। কি কইছি বুঝছেন? এই যে দেখেন, এটারে লালচি পালচি খাওয়াইছি, এত বড় উঠ, ওখানে আমার বাংলা কথাও বুঝে। কিন্তু আপনার ঘরে 20 বছর ধরে কইতাছি বাংলা কথা। ভাইয়েরা, সৌদি আরবের আইন অমান্য কইরেন না, কিন্তু আপনাগো কথা কানে ঢুকে না। কি কইছি বুঝেন নাই? তো এখনে আমি তারপরও আল্লাহর কাছে প্রার্থনা করব, যেহেতু আমি প্রবাসীদেরকে ভালোবাসি, যারা বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ডতে আছেন বা যাদেরকে আবার সাজা দিয়েছেন, আল্লাহর কাছে আমি প্রার্থনা করব, আল্লাহ গো তোমার দয়ার সাগর থেকে আল্লাহ একটু রহমত বর্ষিত করো আল্লাহ, যাতে তাদেরকে ছেড়ে দেয়। খারো না হনে দিতাছি তো খাওন। এই যে একজন আছে, সন্ধ্যাটা হইলে আমার পিছে পিছে ঘুরবো। কি কিছু বুঝছেন? মানে ওখানে ওরা 1 বালতি আমার গম দিতে হইব, ঘাস দিতে হইব। তো আমার কলিজার ভাইয়েরা, আমি একটা কথাই বলবো সর্বশেষ, আপনাদের পাওয়া আমার সামনে নাই। আপনাকে 2টা পায়ে ধরি, আল্লাহর রস্তে আন্দোলন করার, মিছিল করা বন্ধ করে দেন। এগুলা আমাদের দেশের কোনো প্রভাব পড়ে না, আমাদের দেশের কোনো সমাধান করতে পারি না, বিনিময়ে আপনার সুন্দর ভবিষ্যৎ নষ্ট করুন ছাড়া কোনো কিছুই হয় না। তো আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।